প্রতি বছর দেশের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে কর্তব্য পথে প্যারেড বা কুচকাওয়াজের আয়োজন করা হয়। 2025 এর প্রজাতন্ত্র দিবসের দিন 26শে জানুয়ারি একইভাবে প্যারেডের আয়োজন করা হয়েছে। আসানসোলের বিধানচন্দ্র রায় বা বিসি কলেজের এনএসএস স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ার রানী কর্মকার সেই কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। মঙ্গলবার এই কথা জানিয়েছেন বিসি কলেজের এনএসএস বা ন্যাশনাল সার্ভিস স্কিমের এইচওডি বা বিভাগীয় প্রধান ড বর্ণালী প্রামাণিক। তিনি এদিন বলেন, এটা খুবই আনন্দের বিষয় যে রানী কর্মকার, একজন ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক, এই কলেজের তৃতীয় সেমিস্টারের পড়ুয়া, এই বছরের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দিল্লিতে কর্তব্য পথে প্যারেড করার জন্য নির্বাচিত হয়েছে। রানী কর্মকার ওই জায়গায় পৌঁছাতে সব মিলিয়ে 2 ধাপে নির্বাচিত হন। প্রথমে রানী কাজী নজরুল বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্বাচিত হন। এরপর সে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বাংলা পর্যায়ে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। সেখানে সে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন। তিনি আরও বলেন, এই নির্বাচন প্রক্রিয়া অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বাংলার হয়ে রানীর পাশাপাশি আরও 7 জন ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক নির্বাচিত করা হয়েছে। তিনি বলেন, মোট 8 জনের মধ্যে 4 জন ছাত্রী ও 4 জন ছাত্র রয়েছে গোটা বাংলা থেকে। তাদের মধ্যে একজন হল আসানসোলের বিসি কলেজের রানী কর্মকার। প্রতি বছর 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে এই কুচকাওয়াজের আয়োজন করে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক। রানী কর্মকারের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত হওয়া গোটা আসানসোলের জন্য গর্বের বিষয় বলে বর্ণালী দেবী জানিয়েছেন। স্বাভাবিকভাবেই রানী কর্মকারও এই নির্বাচনে খুশি ও উচ্ছ্বসিত। রানী জানান, খুব ভালো লাগছে যে আমি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে এনএসএসের ভলেন্টিয়ার হিসেবে অংশ নিচ্ছি। আমার এই সাফল্যে কলেজের খুব সহযোগিতা পেয়েছি। এর জন্য আমি কৃতজ্ঞ।